খ্রিস্টপূর্ব 323 সাল। বিশ্বজয়ী সম্রাট আলেকজান্ডার মৃত্যুশয্যায়। তার বিশাল সাম্রাজ্য তখন 3টি মহাদেশ জুড়ে বিস্তৃত, কিন্তু মৃত্যুর ঠিক আগে তিনি নাকি তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিকে একটি গোপন নির্দেশ দিয়েছিলেন, সবচেয়ে মূল্যবান ধন পৃথিবীর চোখের আড়ালে লুকিয়ে ফেল। এরপর আলেকজান্ডার মারা যান, কিন্তু আশ্চর্যের বিষয়, ইতিহাসে সেই ধনের আর কোনো উল্লেখ পাওয়া যায় না। তাহলে কি সত্যি এমন কোনো ধনভাণ্ডার ছিল, নাকি শুধু একটি কিংবদন্তি? আজ আমরা অনুসরণ করব সেই হারিয়ে যাওয়া রহস্যের প্রথম সূত্র। অনেক শতাব্দী পরে মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন গ্রন্থাগারের ধ্বংসাবশেষে গবেষকরা একটি ক্ষতিগ্রস্ত স্ক্রোল খুঁজে পান। সেখানে একটি বাক্য পড়া যায়, যেখানে সূর্য পাহাড়কে স্পর্শ করে সেখানেই শেষ দরজা। এর বেশি আর কিছুই বোঝা যায় না, কিন্তু স্ক্রোলের পাশে আঁকা ছিল একটি অদ্ভুত মানচিত্র। কিংবদন্তি অনুযায়ী আলেকজান্ডারের মৃত্যুর পর তার কয়েকজন বিশ্বস্ত সৈন্য রাতের অন্ধকারে একটি কাফলা নিয়ে রাজধানী ছেড়ে বেরিয়ে যায়। তাদের সঙ্গে ছিল ভারী কাঠের সিন্দুক। কেউ জানত না সেই সিন্দুকে কী ছিল, তারা কোথায় গিয়েছিল সেটাও ইতিহাসে স্পষ্টভাবে লেখা নেই। বহু বছর ধরে অসংখ্য অভিযাত্রী সেই ধনের খোঁজ করছেন। কেউ পাহাড়ে খুঁজছেন, কেউ মরুভূমিতে খুঁজছেন, কেউ প্রাচীন দুর্গের নিচে, কিন্তু কোনো অভিযানেই নিশ্চিতভাবে সফল হয়নি। তবুও রহস্য আজও বেঁচে আছে, কারণ ইতিহাসের কিছু প্রশ্নের উত্তর এখনও অজানা। গবেষক যখন স্ক্রলটি আবার পরীক্ষা করেছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন আলো একটি নির্দিষ্ট কোণে পড়তেই কাগজে আরও কিছু লেখা দেখা যাচ্ছে, যা আগে চোখে পড়েনি। সেখানে শুধু একটি বাক্য, প্রথম চাবি এখনও হারায়নি। বন্ধুরা, আপনাদের জানা মতে এই গুপ্তধনটি কোথায় থাকতে পারে? আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান।